আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, প্রিয় চ্যানেল, প্রিয় অনুষ্ঠান, প্রিয় ব্র্যান্ড আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিস সিজন 3 এর আয়োজনে সবাইকে স্বাগতম কিস ক্রিয়েশন টিভির পক্ষ থেকে। পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। চলুন আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হই। আমার হাতের ডান দিকে আছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আমার নাম আফশিন রোজা, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমার নাম উম্মে হাফসা, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। যাচ্ছি বাদিকে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা। আমার নাম সাদেক আক্তার সুমাই, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার নাম মোহাম্মদ মাসুক ইলাহি, ষষ্ঠ শ্রেণী। দর্শক, পরিচিত হলাম আজকের প্রতিযোগীদের সঙ্গে। এখন চলুন শুরু করি প্রতিযোগিতা। তার আগে তোমাদের জন্য নিয়মাবলী। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। শুরু করছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজকে দিয়ে। তোমাদের জন্য প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন, হুদাল্লিল মুত্তাকিন অর্থ কি? মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ। চিন্তা ভাবনা করে সঠিক উত্তর দিয়েছে। ওয়েল অ্যান্সার। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হালিমা কোন গোত্রের খাতুন ছিলেন? বনু হাসিম গোত্রের। আর একটু চেষ্টা করো। বনু সাইদ বিন আবু বকর। আবার বলো। বনু সাইদ বিন আবু বকর। বনু সাদ বিন আবু বকর। ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, হিলফুল ফুজুল কি? একটি শান্তি সংঘ। একটি শান্তি সংঘ। সংঘ। তুমি কি ভিন্ন কিছু বলবে? নো স্যার। ইয়েস, একটি শান্তি সংঘ। রাইট অ্যান্সার। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন, এবার বিজ্ঞান প্রযুক্তিতে চলে এসেছি আমরা। RAM, র্যাম বলতে কি বুঝি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ইয়েস, রাইট অ্যান্সার। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের শেষটি, মুসলিম শাসিত স্পেনের বিজ্ঞানী আল হাইসাম জন্মস্থান কোথায়? এটিও একটি ঐতিহাসিক নগরীতে, যেটি এখনো আছে স্পেনে। তুরস্কে। স্পেনে। প্রশ্নের মধ্যে আছে মুসলিম শাসিত স্পেনে। স্পেনের কোন শহরে? পেলাম না, সময়টি শেষ। স্পেনের কর্দোবা শহরে। কর্দোবা বা কর্দোভা। বেশ ভালো করেছো তোমরা। 5টি থেকে 4টি প্রশ্নের ঠিক ঠিক জবাব দিয়েছো। এখন যাচ্ছি ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের কাছে, সোজাসুজি ঢাকা থেকে কুমিল্লায়। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের প্রথমটি, কুরআন তো সকল মানুষের জন্যই পথ প্রদর্শক, কিন্তু স্পেশালি হুদাল্লিল মুত্তাকি বলা হয়েছে কেন? কারণ এটা দ্বারা মুত্তাকিরা বেশি মানে এটিতে মুত্তাকিদের খাস করা হয়েছে, কারণ মুত্তাকিরা দ্বারা বেশি উপকৃত হয়। মুত্তাকিরাই বেশি উপকৃত হয়। ইয়েস, সঠিক উত্তর। দুজনে কম্প্রোমাইজ করে আলোচনা করে স্পষ্ট করে বলতে হবে। হ্যাঁ, তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা হালিমার স্বামীর নাম কি? হারিস বিন আব্দুল উজ্জা। আবার বলো। হারিস বিন আব্দুল উজ্জা। মাশাআল্লাহ, একদম কোরাসে উত্তর এবং সঠিক উত্তর। ভেরি গুড। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, হিলফুল ফুজুল এর অর্থ কি? অর্থাৎ ন্যায়নিষ্ঠতার প্রতীক। ন্যায়নিষ্ঠার প্রতীক। আবার বলো। প্রতীক। ন্যায়নিষ্ঠতার প্রতীক। প্রতীক। জি, একটু ভাবার সময় নাও। সরি, ন্যায়নিষ্ঠতার শপথ। এবার ঠিক হয়েছে, ন্যায় নিষ্ঠার শপথ। যাচ্ছি চতুর্থ প্রশ্নে, ROM, রম কি বুঝি? রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি। ইয়েস, সঠিক উত্তর।
এবার তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের শেষটি। মুসলিম শাসিত স্পেনের দার্শনিক ইবনে হাজমের জন্মস্থান কোথায়? মুসলিম শাসিত স্পেনের দার্শনিক, তিনিও মুসলিম, ইবনে হাজম, বিখ্যাত একজন প্রাচীন দার্শনিক। তার জন্মস্থান কোথায়? সেই শহরটিও এখনো আছে, তুমি চাইলে ভিজিট করতে পারবে। সময় শেষ। এটিও সেই ঐতিহাসিক কর্দোবা নগর। আমরা দেখলাম দুই টিমই সমানে সমানে গিয়েছে, তারা তাদের জন্য নির্ধারিত 5টি থেকে 4টি করে সঠিক উত্তর দিয়েছে। এই অবস্থায় যাচ্ছি দ্বিতীয় রাউন্ড উন্মুক্ত প্রশ্নের পর্বে। তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের প্রথমটি। জাহান্নামের পথযাত্রীদের নিজেদের চোখ কান তাদের অপকর্মের সাক্ষী দেবে, এ কথা কোন সূরায় উল্লেখ করা হয়েছে? সূরার নামটা চাইতে হয়। স্যার আবার একটু প্রশ্নটা। জাহান্নামীদের যারা যাবে তাদের চোখ, মুখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে তাদের অপকর্মের, কোথায় উল্লেখ আছে? একটি নাম বলতে পারলে হবে, কোন সূরা? সূরা তাওবা। পেলাম। সময়টাও শেষ, তোমরা সুযোগ নেবে? সূরা নাবা। না, হলো না। সূরা হামিম সাজদা। একদম আমরা পেলাম না এটির উত্তর। 19 থেকে 25 আয়াত। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের। সাওম এর অর্থ কি? রোজা। রোজা সাওমের প্রতিশব্দ। সাওম অ্যারাবিক, রোজা ফার্সি, পার্সিয়ান, কিন্তু অর্থ না এটা। অর্থটা কি? রোজায় আমরা কি করি ভেবে দেখো তো। সময় শেষ। বিরত থাকা। ইয়েস, সঠিক উত্তর। দেখলাম ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ এখানে একটি পয়েন্টে ভাগ বসিয়ে দিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে। তোমাদের জন্য এবার তৃতীয় প্রশ্ন উন্মুক্ত রাউন্ড থেকে। কোন রং আনন্দের প্রতীক? সাদা। আনন্দের প্রতীক, আনন্দ, আনন্দ, উচ্ছ্বাস। নীল। বেদনার নীল আকাশ। সবুজ। পাচ্ছি না। আনন্দের প্রতীক। সময়টা শেষ হয়ে গেল, তোমরা সুযোগ নেবে? হলুদ। এটা বিপদের প্রতীক, আসন্ন বিপদের প্রতীক। লাল, লাল বিপদেরও হয় কিন্তু আনন্দের আগে। না, আমরা এটির উত্তর কারো কাছ থেকে পেলাম না, বোনাসও পেলাম না। এবার তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের পরের প্রশ্ন। বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলিকর, কোন আন্দোলনের স্লোগান? বৈষম্য বিরোধী আন্দোলনের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্লোগান বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের স্লোগান। ইয়েস, সঠিক উত্তর। যাচ্ছে শেষ প্রশ্নে এই রাউন্ডে। কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী। কি মধুর আজানের ধ্বনি। কার কবিতা এটা? কবিতার নাম আজান। কার কবিতা? কাজী নজরুল ইসলাম। চেষ্টা করো। আজান কবিতা কার রচিত? সময় প্রায় শেষ, তোমরা সুযোগ নেবে? কবি কায়কোবাদ। কবি কায়কোবাদ, সঠিক উত্তর। আমরা দেখলাম আবারও ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ তারা ভাগ বসিয়ে দিল এই উন্মুক্ত প্রশ্নের পর্বে। এখন যাচ্ছে তাদের কাছে আর তোমাদের ভাগ বসাবার পালা। তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের প্রথমটি। আল্লাহর অনুমতি ছাড়া কেউ শাফায়াত করতে পারবে না, এ কথা বলা আছে কোন সূরায়? কয়েকটা সূরায় আছে, একটা সূরার নাম বলো। সূরা রহমান। চেষ্টা করো। সূরা আলে ইমরান। আলে ইমরান। না, নিতে পারছি না। প্রশ্নটা আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। সময় শেষ, তোমরা সুযোগ নেবে? সূরা আহজাব। না, কারোটাই হলো না। সূরা বাকারা, সূরা তাহা, সূরা বাইয়িনাত, সূরা আম্বিয়া,
পেলাম না সঠিক উত্তর। তোমাদের জন্য পরের প্রশ্ন, হজ শব্দের অর্থ কি? সংকল্প করা। দেশ ত্যাগ কোন? সংকল্প সংকল্প করা করা। সংকল্প করা, ইচ্ছে করা, দৃঢ় ইচ্ছে করা। ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য এই রাউন্ডের পরের প্রশ্ন, কোন রং শান্তির প্রতীক? সাদা। এই জন্য কি সাদা পরে আছো? জি। জি ও, তুমিও তো সাদা। ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য পরের প্রশ্ন, উন্মুক্ত প্রশ্ন পর্বের আয়না ঘর কিসের নাম? এটি একটি শেখ হাসিনার বন্দিশালা। ফ্যাসিস্ট বন্দিশালার ফ্যাসিস্ট শেখ হাসিনার বন্দিশালার নাম। ফ্যাসিস্ট সরকারের গোপন বন্দিশালা। ইয়েস, তারা সচেতন, চলমান দেশ বিশ্ব সম্পর্কে জানে। তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের শেষটি, আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। কবিতার নাম, কবির নাম? নোলক নোলক আল মাহমুদ। নোলক আল মাহমুদ। নোলক আল মাহমুদ। এবং সঠিক উত্তর। মাশাআল্লাহ, অনেক ভালো করেছে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ। তারা এই রাউন্ডে 5টি থেকে 4টির সঠিক উত্তর দিয়েছে, প্লাস 2টিতে ভাগ বসিয়েছে প্রতিপক্ষের মধ্যে। দর্শক, আপনারা দেখছেন আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিস সিজন 3 এর প্রতিযোগিতা। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক। জ্ঞানের আলোয় আমরা আলো। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভি আয়োজিত আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিডস সিজন 3 এর প্রতিযোগিতায়, পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আমাদের সাথে কো স্পন্সর হিসাবে আছে ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। যাচ্ছি পরবর্তী রাউন্ড, ছবি দেখে বলিতে। প্রথম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজকে দিয়ে শুরু করছি। ছবি দেখে বলি রাউন্ডে তাদের জন্য প্রথম ছবি, উল্লসিত জনতা। এটা কিসের উল্লাস চলছে এখানে? একটি ঐতিহাসিক ছবি। মুক্তিযুদ্ধে বিজয়ের কারণে। মুক্তিযুদ্ধে বিজয়ের কারণে, বিজয় 71। ইয়েস, রাইট আইডেন্টিফিকেশন। তোমাদের জন্য এই রাউন্ডের দ্বিতীয় ছবি, দোল চত্বর। দোয়েল চত্বর। ইয়েস, চিনে ফেলেছে, দোয়েল চত্বর। গিয়েছো তো নিশ্চয়ই সেখানে। ভেরি গুড। এবার আমরা একজন ব্যক্তিত্বের ছবি দেখব। দেখি কে আছে। আমাদের একজন স্কলার, বাংলাদেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কলার, পণ্ডিত ব্যক্তি, ডক্টর মোহাম্মদ শাহিদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ভেবে চিনতে দেখে তারপর শনাক্ত করে ফেলেছে, সঠিক। এবার একজন ক্রীড়া ব্যক্তিত্বের ছবি দেখব। দেখি কার ছবি আছে। ও তো মডেল দেখতে পাচ্ছি। কে? ব্রাজিলের ফুটবল প্লেয়ার নেইমার। নেইমার? সঙ্গে ফুটবল কোথায়, জার্সি কোথায়? নেইমার তো। ইয়েস। হ্যাঁ, সঠিক উত্তর, নেইমার। তারা চিনতে ভুল করেনি, নেইমার। সর্বশেষ ছবিতে যাচ্ছি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জন্য শেষ ছবি। এটা কিসের নৌকা? কি নৌকা এটা? পালতোলা নৌকা। না, পাল তো তোলা নেই, নৌকার নাম আছে একটা স্পেশাল। দেখো, এটা কি নৌকা বটে, কিন্তু নামটা আছে, এটার নাম আছে আলাদা। এটার ইঞ্জিন সময় শেষ, তোমরা সুযোগ নেবে। সাম্পান নৌকা। সাম্পান। শেষ মুহূর্তে এসে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ ছবি দেখি বলি রাউন্ডেও একটি পয়েন্ট বাগিয়ে নিল মাইলস্টোনের কাছ থেকে। এবার যাচ্ছি ইবনে তাইমিয়ার কাছে, তোমাদের জন্য সুযোগ পয়েন্ট বাগিয়ে নেয়ার। তোমাদের জন্য ছবি দেখি বলি রাউন্ডের প্রথম ছবি, এটি একটি জুলাই 24-এর একটি চিত্র। জুলাই 24-এর কবে, কত তারিখের ছবি এটা? এটি হচ্ছে কি 4ই আগস্ট। না, হলো না, তারিখটা হলো না। তোমরা সুযোগ নেবে? জি, 5ই আগস্ট।
5ই আগস্ট, 36 জুলাই, এটা হচ্ছে বিজয় 24, আগেটা ছিল বিজয় 71। না, প্রথম ছবিটি তোমরা শনাক্ত করতে পারলে না, যাচ্ছি দ্বিতীয় ছবিতে, দেখি কি আছে। এটা শাপলা চত্বর। শাপলা চত্বর। আবারও মুখ ফসকে বলতেছিলে আরেকটি, শাপলা চত্বর, সঠিক। তোমাদের জন্য তাহলে তৃতীয় ছবিতে যাই, একজন স্কলারের ছবি দেখব আমরা। দেখি তো কার ছবি আছে। ইনি কে? আমাদের দেশের স্বনামধন্য একজন বুদ্ধিজীবী ছিলেন, ইন্তেকাল করেছেন, স্কলার, গ্রেট স্কলার। উত্তরটি পেলাম না, তোমরা সুযোগ নেবে? শের বাংলায় কি ফজলুল হক? না, এটিও পেলাম না। প্রফেসর ডক্টর সৈয়দ আলী আহসান। ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের জন্য চতুর্থ ছবিতে একজন ক্রীড়া ব্যক্তি। লিওনেল মেসি। লিওনেল মেসি আর্জেন্টিনার খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়। এখানে তো ফুটবলের কোনো চিহ্নই নেই। তারপরেও তারপরেও ইয়েস, তারা চিনতে পেরেছে লিওনেল মেসি, রাইট অ্যান্সার। এবার একটি ঐতিহ্যবাহী জিনিস দেখব, দেখি তোমরা চিনতে পারো কিনা। এটা কি? বাষ্পীয় ইঞ্জিনের ট্রেন। বাষ্পীয় ইঞ্জিন, ট্রেনের বাষ্পীয় ইঞ্জিন। ইয়েস, সঠিক শনাক্তকরণ। কে আবিষ্কার করেন এটা? জেমস ওয়াট। জেমস ওয়াট, ভেরি গুড, জানেন, তোমরা তো জানো নিশ্চয়ই জেমস ওয়াটের আবিষ্কার। ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, ছবি দেখে বলি রাউন্ডে বেশ ভালো করেছে, তারা 5টি থেকে 3টির সঠিক উত্তর দিয়েছে, সঙ্গে 2 পয়েন্ট বাগিয়ে নিয়েছে প্রতিপক্ষ থেকে, বিনিময়ে 1টি পয়েন্ট হারিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে। লড়াই জমে উঠেছে, এই জমে ওঠা অবস্থায় যাচ্ছি পরবর্তী রাউন্ড, আমার জগতে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের জন্য বিষয়গুলো আমি আবার উল্লেখ করছি। কুরআনুল কারীম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বিচিত্র বিশ্ব, খেলাধুলা এবং আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ। তোমাদের জন্য তোমাদের জগৎ, আমার দেশ বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি? গণভবন। ও তো গণভবন, প্রধানমন্ত্রী ভবন না? জাতীয় সংসদ ভবন। না, গণভবন। গণভবন, রাইট অ্যান্সার, গণভবন, তাকে টলানো গেল না। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, তোমাদের জগৎ থেকে বাংলাদেশের সবচেয়ে উত্তরের উপজেলার নাম কি? জেলা নয় কিন্তু, উপজেলা। তেতুলিয়া। পঞ্চগড়, তেতুলিয়া, দুইটা পেলাম, কোনটা? তেতুলিয়া। তেতুলিয়া। তেতুলিয়া উপজেলা, সঠিক উত্তর। পঞ্চগড় হচ্ছে জেলা, আমি প্রশ্ন করেছি উপজেলা কোনটা। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে তৃতীয় প্রশ্ন, 6 দফার, আমাদের 6 দফার প্রথম দফাটি কি ছিল? স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসন, কনফিডেন্ট? জি। Yes, they are confident and the answer is right. তোমাদের জন্য পরের প্রশ্ন, তোমাদের জগৎ থেকে ফারাক্কা বাঁধ যখন দেয় ভারত, তখন তার প্রতিবাদে একটি লং মার্চ হয়েছিল, ফারাক্কা লং মার্চ। এর নেতৃত্ব দিয়েছিলেন কে? যেটা ঐতিহাসিকভাবে ফারাক্কা লং মার্চ নামে পরিচিত, এর নেতৃত্ব দিয়েছিলেন কে? খুবই পরিচিত একজন নেতা, ঐতিহাসিক। সময় শেষ, তোমরা সুযোগ নেবে? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আমরা দেখলাম ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ মাইলস্টোনের আমার জগতে ভাগ বসিয়ে ডাবল পয়েন্ট অর্জন করে নিল। সর্বশেষ প্রশ্ন তোমাদের জগৎ থেকে, ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। একদম সহজ হয়ে গেল, সঠিক উত্তর। মোটামুটি ভালো করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, তারা এই রাউন্ডে 5টি থেকে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। আনফরচুনেটলি একটিতে ভাগ বসিয়েছে ইবনে তাইমিয়া, এবং সেটা ডাবল বোনাস পয়েন্ট। তোমাদেরও সেম সুযোগ থাকছে, এবার তোমরা চেষ্টা করো। যাচ্ছি
ইবনে তাইমিয়ার কাছে। তোমাদের বিষয়গুলো আমি আবার উল্লেখ করছি: কুরআনুল কারীম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, বিচিত্র বিশ্ব, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, খেলাধুলা এবং আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ। তোমরাও বাংলাদেশে থাকছো, তাহলে শুরু করছি তোমাদের পছন্দের জগৎ, তোমার দেশ বাংলাদেশ থেকে। আহসান মঞ্জিল জাদুঘর যেই জায়গায় অবস্থিত সেই জায়গাটার নাম বলতে হবে। সেটা হচ্ছে ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে কুমারটুলি এলাকায়। পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে কুমারতলী এলাকায়। কোনো কিছু বাদ দেয়নি, সব একদম সঠিক উত্তর। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন: সিলেট শহর কোন নদীর তীরে অবস্থিত? সুরমা। সুরমা, তাই কি? জি। কুশিয়ারা নয়? না। না, কুশিয়ারা নয়, সুরমাই সঠিক উত্তর। তোমাদের জন্য তাহলে পরবর্তী প্রশ্নে যাই। বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও সোনারগাঁও নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে। কোন জেলায়, কোথায়? সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের পানামনগরীতে। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে। জি। ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে চতুর্থ প্রশ্ন: উপমহাদেশের প্রথম টি স্টেট কোনটি? মালনীচেরা মালনা চিরা টি টি স্টেট। সিলেট। এটা তো সিলেটে। মালনা মালনীচেরা চিরা টি টি স্টেট। সিলেটেই? জি। ইয়েস, সঠিক উত্তর। তারা এতটাই কনফিডেন্ট, টলানো যাচ্ছে না। সঠিক উত্তর। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন তোমাদের জগৎ থেকে: সেন্ট মার্টিনস আইল্যান্ড এর আরেক নাম কি? নারিকেল জিঞ্জিরা। জিঞ্জিরা। নারকেল নারিকেল জিঞ্জিরা। জিঞ্জিরা। জি। এটাই ঠিক? জি। সঠিক উত্তর। মাশাআল্লাহ, আমরা দেখলাম সবগুলো প্রশ্নের, তারা তাদের জগৎ থেকে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। অতএব প্রথম রাউন্ডের এই মঞ্চ থেকে তারা উঠে যাচ্ছে সেকেন্ড রাউন্ডে। অভিনন্দন তাদের জন্য। ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ একই রকমভাবে লড়াই করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। সিলেকশন রাউন্ডের অনেকগুলো টিম থেকে তারা অতিক্রম করে উঠে এসেছে সরাসরি জিনিয়াস কিডসের মঞ্চে। অভিনন্দন তাদের জন্য। আমরা এখন আমাদের আজকের বিদায়ী বন্ধুদের হাতে কিডস ক্রিয়েশন টিভি এবং আকিজ প্লাস্টিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার তুলে দেব। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। দর্শক, আজকে আকিজ ছোট প্লাস্টিক্স নিবেদিত কালকে জিনিয়াস কিডসের এই প্রতিযোগিতা চলতে থাকবে গোটা মাসব্যাপী গাজী টিভি এবং কিডস ক্রিয়েশন টিভির পর্দায়। পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে